মরণ আমার ডাকবে যেদিন নিষ্ঠুর রূপ ধারে গদরিয়া, এই পৃথিবী যাব ছাড়িয়া। আজরাইল যেদিন নিষ্ঠুরতে ওই দাঁড়াইবে জামানায়, ওই পা থাকিবে জমিনে তার মাথা আসমানে। কত কষ্ট করবে রূহ পালাইবার লাগিয়া গো লাগিয়া, এই পৃথিবী যাব ছাড়িয়া। মরণ আমার ডাকবে যেদিন নিষ্ঠুর রূপ ধারে গদরিয়া, এই পৃথিবী যাব ছাড়িয়া। বরের পাতা দিয়া গাইরে ওই করবে গরম পানি, ওই গোসল করাইবে মরে টাঙ্গায়া মশারি। কত জনে কাঁদবে সেদিন, কত জনে কাঁদবে সেদিন, নিকটে দাঁড়াইয়া গো দাঁড়াইয়া, এই পৃথিবী যাব ছাড়িয়া। মরণ আমার ডাকবে যেদিন নিষ্ঠুর রূপ ধারে গদরিয়া, এই পৃথিবী যাব ছাড়িয়া। উপস্থিত মঞ্চে উপবিষ্ট যোগ্যতম আজকের সবার সভাপতি সভাপতি সাহেব, জাতির মুকুট ওলামাই হযরত হুফাজান একরাম আজিজ তলবা, দূর দূরান্ত থেকে আগত মেহমানান একরাম, আজকের জলসার প্রধান অতিথি বিশিষ্ট অতিথিবৃন্দ, পর্দা নাশি মা ও বোনেরা, অত্র এলাকার আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন মুহিব্বিয়ানে ঈদাম, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের, যিনি আজ আপনাকে আমাকে সকলকে অত্যন্ত ভালোবেসে এই কোরআনী মাহফিলে আসার বসার পাশাপাশি কিছু আলেমকে বলার মতো এবং আপনাদেরকে শুনবার মতো যেই মহান স্রষ্টা তৌফিক এনায়েত করেছেন, সেই মহান স্রষ্টার আমরা সকলে শুকরিয়া আদায় করি, জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাসেন প্যান্ডেলওয়ালা, আপনি যেখানে থাকুন না কেন তাড়াতাড়ি ওই যে পর্দা অফ হয়ে গেছে, ওখানে মহিলাদের পর্দা অফ হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি দেখা করুন, ওখানে তাড়াতাড়ি যান। আপনাকে ফোন করা হচ্ছে, আপনি ফোন তুলেন না, বাড়িতে ফোন রেখে এসেছেন। আপনি তাড়াতাড়ি মহিলাদের পর্দাটা ভালো করুন। আসসালামু আলাইকুম। লক্ষ্য করে দরুদ ও সালাম নাজিল হোক আপনার নবী আমার নবী তথা বিশ্বের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে সূরা নাম্বার 96 সূরাতুল আলাক আয়াত নাম্বার 1, 2, 3, 4, সূরাতুল বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 156 এবং 55 এবং ইবনে মাজার একটি হাদিস আপনাদের সামনে রেখেছি, হাদিস নাম্বার 224 নম্বর হাদিস। কোরআন এবং সেই হাদিসকে সামনে রেখে আমি অল্প সময়ের মধ্যে এখান থেকে বিদায় নেব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনারা যতগুলো মানুষ বসে আছেন এবং দাঁড়িয়ে আছেন এবং স্টেজে যতগুলো যোগ্যবান মাশাইখরা বসে আছেন,
সকলের থেকে নিম্ন এবং নিরক্ষর অশিক্ষিত যদি এখানে কেউ থেকে থাকে সেটা হচ্ছে আমি। তাই আপনাদের কাছে বিশেষ একটি অনুরোধ রাখবো, যিনারা দাঁড়িয়ে আছেন প্লিজ আপনারা একটু বসে যাওয়ার চেষ্টা করেন, কারণ এটা হচ্ছে আল্লাহ এবং রাসূলের মাহফিল। জোরে বলুন ঠিক না বেঠিক? এটা বেয়াদবি করা যাবে না। কিছু বলবেন স্যার? ডক্টর মর্তুজা সাহেব 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হ্যালো, বিশেষ করে ভলান্টিয়ারদের উদ্দেশ্যে বলছি যে রাত অনেকটা হয়েছে, কিন্তু আপনারা মনে হচ্ছে এলোমেলো ভাবে বাড়ি চলে গেলেন। কিন্তু যেটা দায়িত্ব দেওয়া হয়েছে সেটা দায়িত্বটা গ্রহণ করুন। রাস্তায় অনেক মেয়ে ছেলে ঘুরে বেড়াবেড়ি হচ্ছে এবং ভলান্টিয়ারদের দেখাশোনা যেটা দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্বটা পালন হচ্ছে না। অতএব বিনোদী অনুরোধ করে বলছি যে আপনারা অতি সত্বর দায়িত্ব পালন করুন। বিশেষ করে যাদেরকে ভলান্টিয়ারের দায়িত্ব দেওয়া হয়েছিল তিনারা অবশ্যই আসুন এবং অতি সত্বর ভলান্টিয়ারের দায়িত্ব গ্রহণ করুন। বিশেষ করে যারা রাস্তার ভলান্টিয়ার এবং কোনো প্যান্ডেলের মহিলা প্যান্ডেলের যাদেরকে মহিলা ভলান্টিয়ার বানানো হয়েছিল তিনারাও অবশ্যই সুন্দরভাবে ভলান্টিয়ারের দায়িত্ব পালন করুন। শুরু করব? আর ডিস্টার্ব করবেন তো? তাহলে আমি ভালো করে শুরু করব, তাই না? আর যদি আপনার ডিস্টার্বিং হয় তাহলে একটু বসি। একবার জোরে বলুন নারে তাকবীর। দুই হাত খাড়া করে বলেন নারে তাকবীর। মাশাআল্লাহ। আপনাদের সম্মুখে যে বিষয় আজকে আলোচনা করব সেটা হচ্ছে শিক্ষার গুরুত্ব, ইলম কি আহমিয়ত। বুঝাতে পারলাম? শিক্ষা, এই যে আমাদের মতো বোকা মৌলবীগুলো একটা করে মাদ্রাসার তৈরি করেছে, কি লাভ এগুলা বলেন তো? লাভ আছে কিছু? হ্যাঁ না না বলে লাভ আছে? হ্যাঁ, সবাই বলছে আছে। তার মানে আপনারা বক্তব্য বুঝে গেছে। আল্লাহ সকলকে বোঝার তৌফিক এনায়েত করে। জোরে বলুন আমিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। ভালো করে শুনেন, ইকরা মানে কি? জোরে পড়েন। ইকরা মানে পড়ো, বাস। এবার আপনি পড়বেন, আরবি পড়েন, কোরআন পড়েন, হাদিস পড়েন, ইংরেজি পড়েন, সব কথাটা কিন্তু ভাবে আম, তাই না? মনে হচ্ছে না আম? ইকরা কথাটা যদি আপনারা আম মনে করে নেন, এভরিথিং, পৃথিবীতে যতগুলো শিক্ষা আছে সবগুলো শিক্ষা কিন্তু ঢুকে যাবে। কিন্তু শিক্ষিত হতে গেলে সব থেকে পার্শ্বে যে জিনিসটা আল্লাহ পাক লাগিয়েছেন সেটা হচ্ছে বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো কার নামে? তোমাদের প্রভুর নামে, তোমাদের রবের নামে। বলুন সুবহানাল্লাহ। লাভ কি? প্রভুটাকে, রবকে, যে তোমাকে সৃষ্টি করেছে, যেই স্রষ্টা আপনাকে আমাকে সারা পৃথিবীকে সৃষ্টি করেছে, সেই স্রষ্টার নামে যদি আমরা শিক্ষিত হই, ওই শিক্ষিত মানুষ কোনোদিন কোরআনের বিরুদ্ধে চলতে পারবে? যারা বলুন পারবে? পারবে না। ওই ব্যক্তি কোনোদিন হাদিসের বিপক্ষে চলতে পারে না, ওই ব্যক্তি কোনোদিন হারামখোর হতে পারে না, ওই ব্যক্তি কোনোদিন শরীয়ত বিরোধী কাম করতে পারে না, ওই ব্যক্তি কোনোদিন সমাজ ভঙ্গনের কাজ করতে পারে না। ওই ব্যক্তির একটাই ডাক হবে ভ্রাতৃত্ব বন্ধনের ডাক। শিক্ষা যদি থাকে তার মধ্যে কথাতে প্রেম থাকবে, তার কথাতে ভালোবাসা থাকবে। জোরে বলুন ঠিক না ভাই ঠিক? এবার প্রশ্ন করি আপনাকে, শিক্ষিত আপনারা কাকে বলবেন? একজন যোগ্য আলেমকে, তাকে শিক্ষিত বলবেন কিনা? একজন ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, আইএস, আইপিএস কে আপনারা শিক্ষিত বলবেন কিনা? জোরে বলেন। কিন্তু আপনাদের গ্রামে একজন আলেম, যাকে আপনারা এতদিন ধরে বড় আলেম, যোগ্য একজন মনে করে আসতেন, আর তার সম্বন্ধে ঘরের যখন আপনি ভিতরের খবর পেলেন যে মৌলবি প্রতিদিন তার বাপকে মারবে, ওকে আর মৌলবি বলবেন? কথা বলেন, মৌলবি বলবে?
বলে মৌলবি তো হয়, কিন্তু ও মৌলবি নয়, ও মৌলবি নামে কলঙ্ক। জোরে বলুন ঠিক না বেঠিক? একজন প্রফেসর, সে যদি একটা প্রফেসর হওয়া সত্ত্বেও লাখ লাখ তার কাছে স্টুডেন্ট লেখাপড়া করে তারা বিদায় দিয়েছে, তার বিষয় যদি আপনি জানেন যে তার প্রতিদিন তার মাকে মেরে তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে, ওকে প্রফেসর ওকে ভালোভাবে বলবেন? কোনোদিন বলবে না। একজন হাফিজে কোরআন যদি প্রতিদিন বেগুনাহ হয়ে সে আর স্ত্রীকে ওপেন সিক্রেট মারে, ওকে আপনি শিক্ষিত বলবেন না। শিক্ষিত ব্যক্তি হচ্ছেন তিনি যার মধ্যে কোরআন এবং সেই হাদিসের শিক্ষা থাকবে এবং দুনিয়াবী শিক্ষা নিতে পারে, পাশাপাশি তার চরিত্র যদি ভালো থাকতে হবে। জোরে বলুন ঠিক না বেঠিক? এবং একটা নাম্বার হলো, প্রথম যে নাম্বারটা সেটা হলো ইলমের সঙ্গে যদি তার আমলের কোনো সংযত না থাকে, ওই ইলম দুনিয়াতে কিছুই ফায়দা দিতে পারে না। আজকে আপনাদের সম্মুখে আমি আলোচনা করে গেলাম যে আপনারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, অথচ আমি ইলমের কথা বলছি, আমার আমল নাই। এই ইলম, এই বক্তব্য, এই মঞ্চ, এই স্টেজ, এই কুরসি, এই সভা একটাও আমার দ্বারাই কোনো লাভবান হতে পারবো না। ইলম সঙ্গে সঙ্গে আমল মাস্ট বি গ্রান্টেড, লাগবে। বলুন ইনশাআল্লাহ, আমল থাকতে হবে। আল্লাহ পাক বলছেন গোলাম কেমন ইলম অর্জন করবে? আল্লাহ পাক বলতেছেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা। এই গোলাপ, তোমরা যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হও, সেই সময় ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে লা তা'লামুনা শাইয়্যা, বান্দা তুমি কিছুই জানো না। বোঝা গেল বান্দা যখন মায়ের পেটে থেকে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত ওই বান্দা বান্দি যারা আল্লাহর দুনিয়ায় এসেছে তারা কিছুই জানে না। হাইরে মৌলভী সাহেব, আমরা তো 7 বছর আগে আমরা অনেক আলেমের মুখে শুনেছি একজন পীরানে পীর, সে নাকি মায়ের গর্ভে 15 পারার হাফেজ ছিল। মৌলভী রে, আজকে কি এমন কথা বলে দিয়েছ যেই কথাটা আমরা মানতে রাজি নাই? বন্ধুরে, যেই ব্যক্তি যেই মৌলভী তার কথা বলেছে মায়ের পেটে নাকি 15 পারার হাফিজ কোরআন হয়েছে, যদি ওটা সত্য হয় আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। আল্লাহ বলতেছেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা। মায়ের গর্ভে থেকে যখন ভূমিষ্ঠ হয় বান্দা কিছুই জানে না, তাহলে আল্লাহর কোরআন সত্য না মানুষের কথা সত্য? জোরে বলেন কোনটা ভাই? বুঝা গেল? আল্লাহ পাক বলতেছেন, তাহলে এই আয়াতের উপরে আপনার ব্যক্তিগত প্রশ্ন হতে পারে, ও মৌলানা সাহেব আল্লাহ বলছেন কিছুই জানে না, তাহলে এই গ্রামে অনেক আলেমকে তৈরি হতে আমরা দেখতেছি, অনেক ছেলেরা মাদ্রাসায় পড়তেছে, অনেক ছেলেরা স্কুল কলেজ ইউনিভার্সিটি এভরিথিং বড় বড় ইউনিভার্সিটি গুলাতে পড়তেছে। ও মৌলভী সাহেব, ওরা আইপিএস আইএস অফিসার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, তাহলে কোরআন যদি বলে কিছুই জানে না, তাহলে এরা কোন জায়গা থেকে আসবে? আল্লাহ বলছেন গোলাপ, আমি বলেছি মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হয় কিছুই জানে না। আমি এত আল্লাহ, এত বড় জালিম নয়, আমি আল্লাহ। তুমি যেই দ্বারাই শিক্ষা নিবে, যেই দ্বারাই ইলম অর্জন করবে, ওই ইলম শিকার দক্ষতা আমি আল্লাহ দিয়ে দিলাম। আল্লাহ আমাকে বলছি ইন্নাস সামআ ওয়াল
বাসারা ওয়াল ফুয়াদ, আমি কান দিলাম, আমি চক্ষু দিলাম, আমি দিমাগ দিলাম। এই তিনটা জিনিস দ্বারাই বান্দা তোমরা শিক্ষা অর্জন করবে। তুমি আলেম হবে, মাদানী হবে, তুমি সালফি হবে, ফাইজি হবে, বান্দা তুমি আইএস অফিসার হবে, আইপিএস অফিসার হবে। জোরে সরে বলুন নারাই থাকবে। শুধু মণ্ডলী, এবার আসেন আপনারা আমরা কেমন মুসলমান। শিক্ষা আমরা সবাই জানি, কোরআন সত্য কিনা জোরে বলেন, জোরে বলুন সত্য কিনা। আল্লাহর নবীর সহিহ হাদিস সত্য কিনা জোরে বলেন। যদি বলি সত্য, হাইরে কপাল পড়া মুসলমান, আল্লাহর নবী বলেছেন এটা হারাম, মানতে রাজি আছি জোরে বলেন। কে কে রাজি আছি হাত খাড়া করেন তো, কে কে রাজি আছি? আল্লাহর নবী বলেছেন এটা চলবে না, কে কে মানতে রাজি আছি দেখি? আল্লাহ নবী কে কে মহব্বতে আছে দেখি? একটা দুটো, বাকি কেউ নাই। আল্লাহ সকলে হাত খাড়া করে, আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। এবার ফাঁসবেন যারা যারা হাত খাড়া করেছেন। কেন বললাম? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিকাতে আপনি যা বলেছি সারাংশ পুরো বক্তব্যতে আপনি পেয়ে যাবেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন পৃথিবীর সব থেকে উত্তম জায়গা কি জোরে বলেন? কি ভাই? মসজিদ। আর সব থেকে খারাপ জায়গা কি জোরে বলেন? কি? বাজার। হাইরে মুসলমান, আজকে বলুন তো, আমি প্রথমে বলে দিলাম যে ভাইজান আজকে আপনারা শিক্ষিত, আমি বললাম আমি অশিক্ষিত। আর শিক্ষিত মানুষের কর্ম হবে, তারা শুনবে আমলে লেগে যাবে। আমি বুঝলাম, আমি প্রশ্ন করার পর আপনারা চটচট করে উত্তর দিয়ে দিলেন। আল্লাহর প্রিয় সব থেকে উত্তম জায়গা আপনারা বললেন মসজিদ, আর সব থেকে নিকৃষ্ট জায়গা আপনারা বললেন বাজার। কিন্তু বলুন তো, এখানে আপনাদের 1-1.5 কিলোমিটারের মধ্যে বড় মার্কেটের নাম আপনারাই বলুন। জি, গোররা মার্কেট জানেন তো সবাই? এই গোররা মার্কেটে সিংড়া পাওয়া যায়, সিংড়া পাওয়া যায়, স্যার জিলাপি পাওয়া যায়, যায় তো? সিংড়া জিলাপি পাওয়া যায়, আপনাদের লাড্ডুও পাওয়া যায়, মেয়েদের চুড়ি আলতা পাওয়া যায় কি যায় না জোরে বলেন? বেলুনটা পাওয়া যায় কি যায় না? হাইরে কপাল মোড়া মুসলমান, শোনো, আজকে আপনাদের গ্রামে জালসা প্রতিদিন পাওয়া যায়, হ্যাঁ না না বলেন? পাওয়া যায় জালসা কোনদিন বৎসরে একবার হয়, কিন্তু লাড্ডু জিলাপি বাদাম টাদাম যে দোকানগুলা দেখতেছেন প্রতিদিন পাওয়া যায়। আজকে বলবো জালসার কমিটি আপনাদেরকে বলতে চাই, ও এলাকার বাসীরা আপনাদের বলতে চাই, যিনারা এসেছেন আপনাদেরকে বলতে চাই, আপনারা যেটা প্রতিদিন পান না ওটা আপনারা কদর করলেন না, যেটা প্রতিদিন পান ওটার জন্য আপনারা বডিগার্ড লাগিয়েছেন। জোরে বলুন ঠিক না বেঠিক? আজকে আপনাদের এলাকায় এসে বলে যাচ্ছি এটা মেসেজ, আপনারা যারা জালসার কমিটি, মসজিদ কমিটি, আপনাদেরকে বলি, যারা মনে করেছেন যে জালসাতে মেলা না লাগালে মানুষ হবে না, এটা থিওরি ভুল। একটা ইমানদার, একটা আইলে কোরআন, একটা আইলুল হাদিসের এটা কোনোদিন তাকাজা হতে পারে না যে ও রিজিকের মালিককে। জোরে বলেন আল্লাহ যদি রিজিকের মালিক হয় তাহলে আপনাকে পাই পাই আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই মাদ্রাসা কার? আল্লাহর যদি মাদ্রাসা হয়, আপনি কোন মৌলবীজি? মৌলবীকে, একটা মৌলবীকে সারা জীবন মাদ্রাসা থাকবে? আরে কথা বলেন, থাকবে? তাহলে একটা মৌলবী সাহেবের, একটা আলেমকে দিয়ে কথা বলতেছি, কারণ আমরাই আলেম।
একটা মাদ্রাসাকে কেন্দ্র করে এই মেলার নামে আপনারা যে ভণ্ডামি চালু করেছেন, এই ভণ্ডামিটা বন্ধ করতেই হবে। জোরে বলুন নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আজ কেন আক্ষেপে বলতেছি, আজ এই মেলাতে আপনার মেয়ে আমার মেয়ে, আপনার স্ত্রী আমার স্ত্রী, আপনার বোন আমার বোন, এখানে যদি কোনো গায়ের মেহরামের সঙ্গে অবৈধ সম্পর্ক করতে গিয়ে তারা যদি এই বিনা তওবায় আল্লাহর কাছে ঋণী হয়, গুনাহগার হয়ে মারা যায়, এখানে ওরাই শুধু দায়ী হবে না, জালসার কমিটি আপনাকে দায়ী নিতে হবে। বুঝাতে পারলাম? আজ এই জন্য বলতেছি, কাউরের জন্য নিজের আমলনামায় কাউরে গুনাহ লিখতে হবে না, আর জালসার নাম করে নিজের আমলনামাকে বরবাদ করবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। এরপরে জালসা হবে, জালসা আলবাগ হবে, নিশ্চয়ই হবে, হবেই হবে। কিন্তু এই রকম নবীর লানাত নিকৃষ্ট জায়গাকে আমরা সাপোর্ট করব? যারা বলুন কে কে করব না, হাত খাড়া করেন। মাশাআল্লাহ, এই যে হাতগুলা তুলেছেন আল্লাহ দেখে আছে, আল্লাহ কাছে সাক্ষী রেখে আপনাকে বলছি, এই প্রতিবাদী মুখী যতক্ষণ নাই হবেন আপনার কাছে বালা মুসিবত আসতেই থাকবে। যারা বলুন ঠিক না বে ঠিক? আপনি বিরোধী করবেন না, আমি বিরোধী করব না। আজকে বাজার লেগেছে, 15 বছর পরে এইরকম বড় মাশায়েখ এবং দাদুরা থাকবে না। এরপরে জেনারেশন যেটা আসবে তারা কিন্তু বিচিত্রা অনুষ্ঠান করে মাগরিবের আগে এই স্টেজে। আল্লাহ যেন না করে, জোরে বলুন আমিন। কেন তারা সার্কুলার পাবে? এটা পরিবেশ মানুষকে বাউন্ড করে করার জন্য। চলিয়ে पहले विचित्र अनुष्ठान कर लेते हैं, नाच गाना होवे, तारपरे बोलते चलिए कवाली कर लेते हैं, उसके बाद ईशा के बाद हम जलसा शुरू करेंगे। बोलून ठीक ना? बेटा হচ্ছে কিনা? কোনো কোনো জায়গায় হচ্ছে কিনা? কেন? তখন ডিভাইডিং হয়ে যাবে পুরো এলাকাবাসী। যুবকের মধ্যে দুইটা গ্রুপ হবে, বয়স্করা আলাদা থাকবে। বয়স্করা চাইবে জালসা হোক, মিডিয়াম যুবক বলবে না কাওয়ালি হোক, থার্ড কোয়ালিটি যুবক বলবেন না তাহলে গানটাও হোক। এবার গ্রামবাসী বলবে গ্রামটাকে আর আলাদা করা যাবে না, সবাইকে খুশি করে আমরা তিনটাই সাপোর্ট করি। জোরে বলুন ঠিক না বে ঠিক? এইরকম যেন এইরকম পরিস্থিতি আমাদের গ্রামে যেন না আসে। জোরে বলুন ইনশাআল্লাহ। আসবে না তো? আসবে না তো ইনশাআল্লাহ? এই জন্য আমি আক্ষেপের কথাগুলা বললাম। আপনারা কি রাগ করলেন? যারা বলুন রাগ করলেন? এই বাজার নামে ভণ্ডামি চলবে না। এবার দোকানদাররা আমার জন্য, আপনারা যদি শুনে থাকেন, আমার জন্য যত পারেন ফজর অবধি বদদোয়া করেন, আল্লাহ আপনাদের বদদোয়া কবুল করবে। করবে? কোনো কাজে লাগবে না। আমি হক কথা বলতে এসেছি ইনশাআল্লাহ। এটা হচ্ছে শিক্ষিতর পরিচয়। শিক্ষিত শুনবে, আমল করবে। বুঝাতে পারলাম? আজ থেকে সবাই এর বিরোধী করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, দোকান লাগান, যদি লাগান, মেলা আলাদা জায়গায় লাগান, ওই দিনেই লাগাতে হবে, এটা কোনো ব্যাপার নয়। রাস্তাতে আস্তে আস্তে বোঝা যায় না যে এটা মহিলার জালসা চলছে না পুরুষের। পুরুষের নাই, শুধু মহিলারাই রাস্তায় ঘুরতেছে। কে কার বেটি কার বোন কিছুই দেখ নাই। এই হচ্ছে আমরা মুসলিম সমাজ। কেন আমরা আজ এই ভারতবর্ষের মাটিতে উঁচু গলায় কথা বলতে পারি না? কেন আজ আমরা ওপেন ট্রেনে আমরা ভ্রমণ করতে দ্বিধাবোধ করি? কারণ একটাই, যে আমাদের মধ্যে ইমানের দুর্বলতা হয়ে গেছে। জোরে বলো ঠিক না বে ঠিক? আর ইমানদারের মানে একটাই পরিকল্পনা থাকবে, পৃথিবীতে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, এই আলেম ওলামারাই আল্লাহকে ভয় করে। পৃথিবীতে আপনি যদি আল্লাহ ব্যতীত কাউকে ভয় না করে, এক আল্লাহকে ভয় করে চলেন, আল্লাহ আপনার সাহায্য করবে। জোরে বলুন নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। এই হচ্ছে আপনাদের পরিকল্পনা। বিষয়টা আপনাদের কাছে নিয়ে আসি। আল্লাহ পাক বলছেন, গোলাম তাহলে আসো। আল্লাহ পাক বলতেছেন, তুমি কি দিয়ে মানুষকে বুঝাবা? ইলম আছে, শিক্ষা আছে গোলাম। তাহলে আল্লাহ পাক বলতেছেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসিরাতি। এবার বাসিরাতের আয়াতটা কেন নিয়ে আসলাম? আগে আল্লাহু আখরাজ ইন্নাস সামাআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ, আপনারা এর তাফসীরটা দেখে নেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে দেখেন ইন্নাস সামাআ, কানকে নিয়ে আসলেন। দেখুন
কেন আমি আপনাদেরকে বলতেছি কোরআন পড়েন, কোরআন পড়েন। কোরআন যদি পড়তে পারেন, আল্লাহর কসম করে বলতেছি পৃথিবীর কোন টেলিভিশন, কোন চ্যানেলে আর মন লাগবে না। মনে হয় পৃথিবীর সব কাম ছেড়ে আল্লাহর কোরআন সব সময় তেলাওয়াত করে। আল্লাহ পাক বলতেছেন বান্দারে ইন্নাস সামআ ওয়াল বাসারা, আমি কান দিলাম, চক্ষু দিলাম। আল্লাহ কানকে কেন আনলেন? আগে তো চক্ষু আনতে পারতেন। জোরে বলুন ঠিক না বেঠে? আল্লাহ চোখেরতে আগে কেন কান নিয়ে আসলেন? দেখুন আল্লাহর কোরআনের হিকমত। আল্লাহ বলছেন বান্দা একবার চিন্তা করে দেখেন, এই কান দিলাম, এই কানের মধ্যে এমন একটা পাওয়ার আছে যে কানের দ্বারাই চতুর্মুখী আপনার ইলম দিতে পারবেন। কেমন চতুর্মুখী? মনে রাখেন, আপনারা আমার দিকে তাকান, আমি কথা বলছি, আপনারা কান দিয়ে শুনতেছেন। আমি যদি 10 মিনিটের জন্য স্টপ হয়, আপনি পিছনে মাদের গলার আওয়াজ শুনতে পাবেন কিনা? তার মানে হলো আপনি সামনের ইলম নিচ্ছেন, পিছনের ইলম নিচ্ছেন, আর এই দিকে রান্না খাওয়াচ্ছে কমিটিরা। আর 10 সেকেন্ডের জন্য যদি আমি মাইকটাকে স্টপ করে রাখি, তাহলে আপনার বাম দিকে আপনি আওয়াজ শুনতে পাবেন। আর যদি 15 সেকেন্ডের জন্য মাইকটা আমি স্টপ করে রাখি, তাহলে আপনার ডান দিকে আপনি কিছুই আওয়াজ পাবেন। জোরে বলুন ঠিক না বেঠে? আল্লাহ বলছেন গোলাম রে, আমি এই জন্য সর্বপ্রথমে কানকে নিয়ে আসলাম। কানের মধ্যে এমন একটা পাওয়ার আছে, এই পাওয়ার হলো চতুর্মুখী ইলম তুমি নিতে পারো। কিন্তু বান্দা তারপরে আমি চক্ষু দিলাম, এই চক্ষু দিবে তুমি সঠিক জিনিসটা নির্বাচন করে তুমি মানুষকে জানাবা, নিজেই আমল করার চেষ্টা করবা। আল্লাহ পাক অন্যত্র বলতেছেন কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন। বান্দা তুমি যখন সঠিকভাবে তুমি নির্বাচন করবা, এবার তোমার দায়িত্ব হবে তুমি আল্লাহর দিকে মানুষকে ডাকবে। কেমন ডাকবে রে? তাহলে মানুষকে যখন আল্লাহর দিকে তুমি আহ্বান করবা, তখন তোমার দায়িত্ব হলো আলা বাসীরাতিন, তোমার জাগ্রত ज्ञान तुम्हारा लगबे। भाईजान जो भी भाई मेरे खड़े हैं, आप लोगों से बिल्कुल 2 हाथ जोड़ करके कहता हूँ भैया थोड़ा सामने आ जाइए। हो ओ भाई आ जाइए, मेरे भाई, मेरा दोस्त, मेरे यार। माशाल्लाह को तो भालो छेले जी दिखे जी, माशाल्लाह। आ जाओ मेरे भाई, आ जाओ सामने, आ जाओ भाई, आ जाओ, आ जाओ भाई, आ जाओ। माशाल्लाह जज़ाकल्लाह। এদিকে প্রচুর খালি আছে রে ভাই। ভাইজান এই আমার সামনের দিকে এসে এখানে বসে যাও ভাই। আসো, দাঁড়িয়ে থাকতে হয় না, আসো। মাশাআল্লাহ, আসো আসো আমার ভাই। মাশাআল্লাহ 2-4 জন আসতেছে, বাস এরা বাংলা বোঝে, ওরা বলছে আমি শুনবই না নাকি জি। মাশাআল্লাহ। এই যুবক ছেলেরা তোদের জন্য উর্দু গজলও বলবো, তোর এদিকে আয়, যদি আসিস তাহলে বলবো, না তো দিবই না তোদেরকে। এই যারা বসে দাঁড়িয়ে আছেন প্লিজ আপনাদেরকে বলছি 2 হাত জোড় করে বলছি, পারলে পাও ধরছি, একটু এসে বসো ভাই। এরা কোন বান মানুষ রে ভাই? আসছে, বাহ খুব ধীরে আসছে। এরা হচ্ছে লোকাল, আর যারা আসলো ওরা হচ্ছে এক্সপ্রেস, শুনেই চলে আসছে। হ্যাঁ, আল্লাহ তাআলা সকলকে যেন ভালো বুঝার তৌফিক এনায়েত করে, জোরে বলুন আমিন। সুধী মণ্ডলী বুঝা গেল বন্ধু, এবার আসেন আল্লাহ পাক বলতেছেন তোমাকে কান দিলাম, চক্ষু দিলাম এবং তোমার দিমাগ দিলাম। বান্দা তুমি যদি কিশানগঞ্জ জামিয়াতুল ইমাম আল বুখারীতে যাও, ওখানে তুমি লাইব্রেরি নামক একটা জায়গা পাবে, লাখ লাখ বই তুমি ওখানে পাবা। তোমার বাড়িতে তুমি একটা ছোট লাইব্রেরি তৈরি করেছো বান্দা, ওই লাইব্রেরি তোমার দিমাগে ঢুসবে না, কিন্তু তোমাকে আমি এমন একটা লাইব্রেরি দিলাম, ওই লাইব্রেরি যদি পড়ে যায় ওই বইগুলো পুনরায় পাওয়া যাবে। জোরে বলুন পাওয়া যাবে? যাবে না বান্দা, তোমাকে আমি এমন একটা লাইব্রেরি দিলাম, লাইফ টাইম লাইব্রেরি দিলাম। ওই লাইব্রেরিতে যতই তুমি কিতাব তুমি ইলম অর্জন করবা, ওই লাইব্রেরিতে ঢোকাতেই থাকবে, কোনোদিন দিলিগের হবে না। ওই লাইব্রেরিটার নাম হলো ফুয়ার। এই দিমাগ নামক জিনিসটা দিয়ে দিলাম বান্দা,
এই তিনটা জিনিসকে আমি দিলাম, এবার শোনো এই তিনটা জিনিসের দ্বারা তোমাকে সর্বপ্রথম কি করতে হবে? বান্দা তুমি ইলম অর্জন করেছো, ইবাদত এবার করা লাগবে কি লাগবে না? আল্লাহ বলছেন গুনাহ ওই ইবাদত করার আগে ইবাদত শুধু নামাজটাকে বলা যাবে না, ইবাদত শুধু রোজাটাকে বলা যাবে না। ইবাদত কাকে বলে শুনে রাখে, যারা মুমিন বান্দা হবে আল্লাহ তাদের কি পাওয়ারফুল ঈমান দিয়েছে এবং ওই পাওয়ারফুলের অফারটা কি দিয়েছে। ও মুমিন, তোমার মুমিন বান্দার পায়ের নুকির কোণা থেকে নিয়ে মাথার চুলির কোণা পর্যন্ত পুরো বডিটা আল্লাহ ইবাদত লিখে দিয়েছে। हकीकत से ये दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के आज दुनिया जुदा बागा बोहर कारे के बाशी बा खुदा बा। सुधी मंडली এবার আল্লাহ বলছেন এই সুন্দর বডিটা যে তোমার ইবাদত করলাম বান্দা, এই বডিটার তোমার কাছে আমাকে হিসাব দিতে হবে। জোরে বলুন ঠিক না বেটে? তুমি বান্দা আমার কাছে যখন আসবা তোমার বডির যতগুলো পার্টস রয়েছে ওই পার্টসের প্রতি মুহূর্তে আমি আল্লাহর কাছে হিসাব দিতে হবে। ওই বডিটা যদি হিসাব দিতে হয় তাহলে ওই বডিটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কি হবে না? আজকে যারা মাদ্রাসা চালান, আজকে যারা স্কুল কলেজ চালান, আপনারা দেখে নেবেন ওই স্কুল কলেজ মাদ্রাসা 24 ঘন্টার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখি কি রাখি না? জোরে বলেন। কোন মখন থেকে মেহমান আসবে আল্লাহ বলছেন বান্দারে যেইটা জিনিসের হিসাব আমি আল্লাহর কাছে দিব, যেই আল্লাহর কাছে তুমি হিসাব দিবে রে বান্দা, ওই বডিটা তোমার পৃথিবীর জমিনে ভালো করা লাগবে, হালাল জায়গা রাখবে। ওই বডিটা কেমন রাখবে? আল্লাহ পাক সূরা আল বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 172 172 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম ওয়া আশকুরু লিল্লাহি ইন কুনতুম ওয়া ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে পৃথিবীর মুমিনেরা শোনো, কুলু মিন তাইয়্যিবাত, এই জায়গায় আল্লাহ পাক বলতে পারতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত, ওরে ঈমানদার নামাজ তোমরা কায়েম করো। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি, বান্দারে যারা আমার উপর ঈমান এনেছো, কুলু মানে খাও, মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি যেই রিজিকগুলো আল্লাহ হালাল করেছি ওই হালাল রুজি তোমরা খাও। কি লাভ কি লাভ? আল্লাহ পাক এই আয়াতটা যে আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই আয়াতটা বুঝাতে গেলে একটা উদাহরণ লাগবে। ওই উদাহরণটা আপনারা শুনলে আয়াতের পুরো সারাংশ বুঝে যাবেন। সে আয়াতটা কি, ওই উদাহরণটা কি শোনেন। আজকে আপনাদের গ্রামে জালসাত, এই এখান থেকে 60 কিলোমিটার দমনা মনে করেন, ওখানে একজন গায়ের মুসলিম তিনি বহুত চাহিদা করে বলেছেন, আঘারে আমি ঈমান আনতে চাই, মুসলমান হতে চাই। ও মুসলমান জবাব দেয়, একটা গায়ের মুসলিম এই মুহূর্তে যদি ইসলাম কবুল করে আপনারা খুশি হবেন না বেজার? জোরে বলেন। নিশ্চয়ই খুশি হবে। এই জন্য কবি বলতেছি